ভয়ানক রাক্ষস আসে, সে আমাদের একজনকে খেয়ে ফেলে। এইবার তো আমাদের প্রধানের ছেলেকে খেতে আসবে। প্রধানের ছেলের পালা। হায় হায় হায়, আমার ছেলে। আমরা আমরা তোমাদের সাহায্য করব। হ্যাঁ, সাহায্য? তোমরা? কিন্তু কিন্তু তোমরা তো মাত্র দুজন। ওই রাক্ষসের সঙ্গে কিভাবে যুদ্ধ করবে তোমরা? আমাদের একটা পরিকল্পনা আছে। ওই রাক্ষসের সঙ্গে লড়তে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে। কি কি জিনিস লাগবে বলো? একটা খুব বড় আর লম্বা দড়ি, এক বাটি লঙ্কার গুঁড়ো, আর একটা বড় কোদাল। এগুলো দিয়ে রাক্ষসকে তাড়াবে নাকি চাষবাস করবে? এখনো বলতে পারবো না, তবে বিশ্বাস রাখুন। তোমরা যা চাও তাই পাবে, শুধু আমাদের ছেলেকে বাঁচাও। রাত গভীর হতে লাগলো। দুই ভাই তাদের সব জিনিসপত্র নিয়ে সেই ভয়ানক ঘরে ঢুকলো, যেখানে রাক্ষসের জন্য প্রতি পূর্ণিমার রাতে খাবার রাখা থাকে। আহ, কি সুন্দর তাজা মানুষের গন্ধ বেরোচ্ছে। আজ আমার পেট ভরে খাওয়ার দিন। আমরা রাক্ষসের ভাই খোকস। আমরা এক এক গরুষে খাই দুই দুই রাক্ষস। হ্যাঁ, কি বলে রাক্ষসের ভাই আবার এক এক গরসে, মানে একবারে দুই দুই রাক্ষস খায়? ওরে বাবারে, এ আবার কত বড় রাক্ষস! কিন্তু আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না। আমরা অন্ধকারে থাকি, তুমি আমাদের বিশ্বাস করো না? প্রমাণ দাও, তোমরা কত বড় রাক্ষস দেখি। তোমাদের চুল দেখাও তো। কানু বড় দড়িটা জানলা দিয়ে ছুঁড়ে দেয়। হ্যাঁ, ওরে বাবারে, হায় রে, এত বড় চুল! নিশ্চয়ই এরা আমার চেয়েও অনেক বড় রাক্ষস। হ্যাঁ, এখন বিশ্বাস হলো তবে? তাও আমার বিশ্বাস হচ্ছে না। তোমাদের নখ দেখাও তো। কানু কোদালটা জানলা দিয়ে ছুঁড়ে দেয়। ওরে বাপরে, এত বড় নখ! তোমরা নিশ্চয়ই আমার চেয়ে অনেক বড় রাক্ষস তবে। কিন্তু তোমাদের মুখ না দেখা পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে না যে তোমরা আমার মতন রাক্ষসকে এক এক গরসে খেতে পারো। আমরা এত ভয়ানক যে তুমি মুখ দেখলে মরে যাবে। হ্যাঁ, তাহলে জানলা দিয়ে একটু মাথাটা বাড়িয়ে দাও না, দেখি তোমাদেরকে। আচ্ছা, কিন্তু খুব সাবধানে দেখো। দাদা, তৈরি? রাক্ষস জানলার কাছে মাথা বাড়ায়, সাথে সাথে দুই ভাই লঙ্কার গুঁড়ো তার চোখে ছিটিয়ে দেয়। আমার চোখ জ্বলে গেল। বাঁচাও, মরে গেলাম। দুই ভাই মিলে কোদাল দিয়ে রাক্ষসের উপর আঘাত করে রাক্ষসকে মেরে ফেলে। ওগো, রাক্ষস মরে গেছে। আমার ছেলে বেঁচে গেল। তোমরা এই গ্রামকে বাঁচিয়েছো, তাই যা চাও তাই চাইতে পারো। আমরা শুধু একটা ছোট ঘর চাই এই গ্রামে। আর আমরা গ্রামের সবার সাথে শান্তিতে থাকতে চাই। বাহ, এ তো খুব ভালো। তোমাদের মতো বুদ্ধিমান মানুষ এই গ্রামে থাকলে আমাদের উপকারী হবে। এভাবেই ডাইনির দুই অসহায় ছেলে তাদের বুদ্ধি আর সাহস দিয়ে সব ভূত রাক্ষসকে হারিয়ে গ্রামের মানুষদেরকে রক্ষা করলো।
আর তারা বুঝতে পারল যে শারীরিক অক্ষমতা কোনো দুর্বলতা নয়, যদি মনে শক্তি থাকে।